হইতাম নি? আচ্ছা, আপনাদের ভাষা আমি পারি না, মাঝে মাঝে দুই চারটা শুই না তুরস করে মেরে দিই। আমার ভাষা বুঝেন? আচ্ছা, মাশাআল্লাহ। সিলেটের মানুষ তো সব উচ্চ শিক্ষিত মানুষ, নিজেরটাও পারে অন্যেরটাও পারে। আমরা হইলাম রে ভাই হুদা নিজেরটা পারি আরেকটা পারি না। আর যেহেতু আমরা বেঙ্গলি, অতএব উপরেরটা পারি না নিচেরটা পারি, বুঝছেননি? আমার এক শাগরিদ ছিল আবু বকর, বারিধারা মাদ্রাসায় হাদিস পড়তে পড়তে একদিন আমি কইলাম যে সিলেটের 4 জেলার মানুষ বাকি বাংলাদেশের লোকদেরকে অন্য নামে ডাকে, সাথে সাথে সে কয় বেঙ্গলি বলে। তার বাড়ি সিলেট, খুব ভালো ছাত্র, আলেমও খুব ভালো, খুব ভালো আলেম, বেঙ্গলি বলে। সরল মানুষ ঠাস করে কয়ে ফেলেছে। আসলে এই তারতম্যটা এসছে, সিলেট জেলাটা আগে অহোম রাজের অংশ ছিল, অর্থাৎ আসামের অংশ ছিল। সিলেট, করিমগঞ্জ, হাইলাহান্দি, বুঝলেন নি আপনারা? এই সব জেলাগুলা আসাম, এটাকে পূর্ববর্তী মূল যে নাম সেটা হলো অহোম। এই অহোমের কিছু অংশ ছিল, এটা ছিল আসাম প্রভিন্সের, আর বাকিটুকু ছিল বাংলা। এই বাংলা যে শুরু হয়েছে সেটা একদম কলকাতা, মুর্শিদাবাদ, সেই আপনার মেদিনীপুর সহকারে পুরা ওই অঞ্চল সহ ওই পুরাটুকু ছিল বাংলা। এই জন্য পরে যখন কেটে সিলেট বাংলাদেশের সাথে যুক্ত হয়ে গেছে, তখন এনারা বলতে বলতেন আমরা হইলাম সিলটি আর বাকি তারা হইলা বেঙ্গলি। এখন আমরা তো বাঙালি, সিলেটি দামি ভাষা পারি না, মাফ করে দিয়েন, বুঝেন না আমরা ভাষা। এখানকার লোকজন শক্তি নেই, আমাকে ময়মনসিংহের মানুষের অনেক শক্তি। হ্যাঁ, দান পানিয়ে নিচে কি দান পানিয়ে নিচে কি সুনামগঞ্জের হাওয়ার পানিয়ে ডুবাইছে না, ও ধান পানিয়ে নিচে গা, এজন্য জোর কম।